আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জেনে খুশি হবেন, মানে Amazfit লাভার যারা আছেন তারা আরও বেশি খুশি হবেন। GTS মিনির মতো GTR মিনিও কিন্তু চলে আসছে এই মুহূর্তে। মোশন ভিউতে অ্যাভেলেবেল, যার দাম 11,900 টাকা, সাথে 12 মাসের ওয়ারেন্টি। তবে এই দামটা ওঠানামা করতে পারে, অবশ্যই নেওয়ার আগে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তাছাড়াও আমাদের যাবতীয় ইনফরমেশন রইল ডেসক্রিপশন বক্সে। ক্লাসিক লুকের এই স্মার্ট ওয়াচটি বেশ লাইট ওয়েটেড এবং অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এই ওয়াচটিতে। তাছাড়াও আরও অনেক কিছু। আজকে এই ওয়াচটি নিয়ে আলোচনা করব, আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বক্সিংটা অ্যাজ ইউজুয়াল Amazfit-এর বক্সিংগুলো যেমন হয়ে থাকে, তবে আমার এই ওয়ার্ডটা খুব ভালো লাগে, লাইনটা আপ ইয়োর গেম, খুব সুন্দর করে লেখা। বক্সটা খুললে আমরা ওয়াচটি দেখতে পাই, হাতে নিলেই বোঝা যায় কতটা লাইট ওয়েট এই ওয়াচটি। যাই হোক, এটা নিয়ে পরে কথা বলছি। সাথে কি পাচ্ছি দেখি, আমরা একটি ম্যাগনেটিক চার্জিং ডক পাচ্ছি এবং বেশ মোটা সোটা একটি ইউজার ম্যানুয়াল গাইড। এই তো এগুলোই পেয়ে যাচ্ছি আমরা বক্স কন্টেন্ট হিসেবে। যেটা বলছিলাম, লাইট ওয়েট, মাত্র 36 গ্রাম এই ওয়াচটির ওয়েট, এই স্টেপটি সহ। তবে স্টেপটি ছাড়া মাত্র 24 গ্রাম। আমার দেখা সব থেকে লাইট ওয়েটের স্মার্ট ওয়াচ কিন্তু এটি। হাতে নিলে সত্যি ফিল করা যায় না যে হাতে কিছু আছে। তাছাড়াও দেখতেও খুব সুন্দর। যারা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ পছন্দ করে তাদের অবশ্যই এটা ভালো লাগবে, এবং যাদের মিডিয়াম রিচ তাদের হাতে বেশ ভালোই মানিয়ে যাবে। ওয়াচটির বডি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, যেটা বেশ গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, এবং রিয়ার প্যানেল ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের গ্লসি ফিনিশ। এবং সাথে আমরা বেশ কিছু সেন্সর পেয়ে যাচ্ছি, বায়ো ট্র্যাকিং সেন্সর, এর বাইরে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরও রয়েছে। এই তো, আর বাটনটার কথা আলাদা করে বলতে হয়, যেটা হচ্ছে নর্মালি আমরা খেয়াল করি যে যদি একটা বাটন থাকে তাহলে মাঝখানের দিকে থাকে, কিন্তু এটা একটু উপরের দিকে। বাটনটা ঘোরালে ঘুরে, কিন্তু এটা গ্রাউন্ড বাটন না। ক্লিক করলে হোম পেজটা নিয়ে আসে এবং লক বাটন হিসেবে কাজ করবে এই বাটনটি। দেওয়া হয়েছে 20 মিলিমিটারের একটি স্ট্রেপ, যেটি একটু ডিফারেন্ট ধরনের। তবে এই ধরনের স্ট্রেপ কিন্তু হাতে বেশ ভালোভাবে কমফোর্টেবলি আটকে থাকে, মানে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। বেশ কমফোর্টেবল এবং স্ক্রিন ফ্রেন্ডলি। ওয়াচটিতে দেওয়া হয়েছে 1.28 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি বেশ কালারফুল এবং 326 ppi, মানে খুবই ব্রাইট। এই ওয়াচটি আপনি যখন বাইরে আউটডোর ডিরেক্ট সানলাইটেও পড়বেন তখন আপনি বেশ ভালোভাবে ভিজিবিলিটি পাবেন। তাছাড়াও দেওয়া হয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, যার ফলে লাইট বাড়া কমার সাথে সাথে ব্রাইটনেসটাও আপ ডাউন করতে থাকবে অটোমেটিকলি। কার্ভ গ্লাস প্রোটেকশন এবং এন্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং দেওয়া হয়েছে এই ওয়াচটিতে, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এরকম পড়বে না, এবং আসলেও সেটা পড়ে না। আমি টাচ করে দেখেছি, ওরকম ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় না। তাছাড়াও রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে। অলওয়েজ অন ডিসপ্লেতে আমরা এওডি স্টাইল পেয়ে যাচ্ছি দুইটা, একটা হচ্ছে ওয়াচ ফেসে যেটা থাকবে ওইটাই, এবং বিল্ট ইন 5টা এওডি স্টাইল দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে একটা সিলেক্ট করতে পারেন। 5টাই কিন্তু খুবই সুন্দর। ওয়াচটি ফোনের সাথে কানেক্ট হবে জেপ অ্যাপটি দিয়ে, যেটি অ্যাপেল স্টোর এবং প্লে স্টোর দুই জায়গাতে অ্যাভেলেবেল, আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তাছাড়াও দেওয়া হয়েছে ব্লুটুথ 5.2 ভার্সন, যার ফলে কানেক্টিভিটি বেশ ভালোই হবে। এবং ওয়াচটিতে কিন্তু কলিং ফিচার নেই, এর ফলে কিন্তু স্পিকার বা মাইক্রোফোন কোনোটাই নেই, তবে ভাইব্রেশনটা খুব ভালোভাবে ফিল করা যায়। হাতে যখন আপনি পড়ে থাকবেন, নোটিফিকেশন বা কল আসলে যে ভাইব্রেশনটা হবে বেশ ভালোভাবে ফিল করতে পারবেন। এবং এখানে একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আপনি কিন্তু কুইক রিপ্লাই দিতে পারবেন এই ওয়াচটি থেকে। যখন কল আসবে, আপনি যদি কোনো কারণে কলটি না ধরতে পারেন, তাহলে খুব সহজেই নিচের থেকে টান দিয়ে কুইক রিপ্লাই দিতে পারবেন। জেপ অ্যাপটিতে আমরা পেয়ে যাব 100+ ওয়াচ ফেস, এর বাইরে 11টা অ্যানিমেটেড ওয়াচ ফেস রয়েছে এই ওয়াচটিতে। বেশ ভালোই লাগে দেখতে, এলিমেন্টগুলো নড়াচড়া করে। বেশ কয়েকটি খুবই দারুণ, আর কয়েকটি আছে অ্যাজ ইউজুয়াল, তবে ওভারঅল বেশ সুন্দর। ওয়াচটিতে রয়েছে GPS মোড, দেওয়া হয়েছে 5 স্যাটেলাইট পজিশনিং সিস্টেম, যার ফলে আপনি পৃথিবীর যেই প্রান্তে যান না কেন এটা কিন্তু আপনাকে ট্র্যাক করবে। এই ওয়াচটির টাচ রেসপন্স ছিল সন্তোষজনক, ঠিকঠাক মতো কাজ করে, ওরকম মিস করে না। তবে এর ইউআইটা ছিল চমৎকার, এর আইকনগুলো বেশ সুন্দর দেখতে, মানে ডিফারেন্ট দেখতে। আমরা যদি নিচে উপরে যাই, আমরা দেখতে পারি সবগুলো আইকনই বোঝা যায় যে সে কি মিন করতে চাচ্ছে, এবং ইউআইতে ওরকম আটকে যাওয়া বা ল্যাগ আমি লক্ষ্য করিনি। ওভারঅল এর ইউআইটা বেশ স্মুথ ছিল। ওয়াচটিতে দেওয়া হয়েছে 280 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, যা থেকে বেসিক ইউজে 14 থেকে 15 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। আর যদি আপনি জিপিএস ব্যবহার করেন বা রাফ ইউজ করেন, অলওয়েজ অন ডিসপ্লে অন থাকে, এই সব সুবিধা যদি আপনি ব্যবহার করেন, তাহলে 7 থেকে 8 দিনের ব্যাকআপ পাওয়া যাবে একবারের চার্জে। এবং একবার চার্জ হতে সময় নেবে অ্যারাউন্ড 1 ঘন্টা 40 থেকে 45 মিনিটের মতো। থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার সুবিধার পাশাপাশি রয়েছে 120+ স্পোর্টস মোড, যেখানে হাইকিং, জগিং, ইয়োগা, বাইকিং, সাইক্লিংয়ের মতো বেশ ইম্পর্টেন্ট স্পোর্টস মোডগুলো দেওয়া আছে।
তাছাড়াও অ্যালার্ম, স্টপ ওয়াচ, ক্যালেন্ডার সহ ক্যামেরা কন্ট্রোল দেওয়া হয়েছে এই স্মার্ট ওয়াচটিতে। চলুন এই স্মার্ট ওয়াচটির ইন্টারনাল ইনফরমেশন আপনাদেরকে জানাই। উপর থেকে নিচে সোয়াইপ করলে আমরা কুইক সেটিং দেখতে পাই, যেখানে প্রথমে আছে চার্জ কত পার্সেন্ট আছে এটা দেখতে পারবেন। এর বাইরে ডন ডিস্টার্ব মোড আছে, ডেট সহ কি বার এটা দেখতে পারবেন। এখান থেকে ব্রাইটনেসটাও আপনি কন্ট্রোল করতে পারবেন এবং টর্চ রয়েছে। পরে আমরা দেখতে পাচ্ছি সেটিং, এই তো লক করা যায়। এই ওয়াচটি আপনি কিন্তু চাইলে লক করে রাখতে পারেন। আপনি যখন লক করে রাখবেন তখন কিন্তু এটা অটো লক হয়ে যাবে এবং যখন আপনি আনলক করতে চাবেন বাটনটা 1 থেকে 2 সেকেন্ড হোল্ড করে রাখলেই কিন্তু আনলক হয়ে যাবে। এবং বাটনটি ক্লিক করলে আমরা মেইন অপশনটি পাই, যেখানে অ্যালার্ম, ক্যালেন্ডার, সেটিং অপশনটি সহ স্টপ ওয়াচ, স্পোর্টস মুডগুলো, হেলথ রিপোর্টগুলো দেওয়া আছে। আমি এখানে বলে রাখি 100% অ্যাকুরেট ডাটা আপনি এখান থেকে পাবেন এটা আমি বলবো না, তবে 95 থেকে 97% পর্যন্ত অ্যাকুরেট ডাটা পাওয়া সম্ভব এই ওয়াচটি থেকে। তাছাড়াও ওয়েদার রিপোর্ট সহ মিউজিক কন্ট্রোল করতে পারবেন আপনি এই ওয়াচটি থেকেই। সাউন্ড বাড়ানো কমানোর থেকে শুরু করে নেক্সট ট্র্যাক বা প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারবেন, প্লে পজ করতে পারবেন, কিন্তু শুনতে পারবেন না যেহেতু বিল্ট ইন স্পিকার নেই। যাই হোক, এই ওয়াচটা দেখতে কিন্তু খুবই সুন্দর, ক্লাসি লুকের। যারা রাউন্ড শেপের ওয়াচ পছন্দ করেন তাদের হাতে বেশ ভালোই মানিয়ে যাবে আমার মনে হয়। সো আমি যদি দামের কথাটা বলি 11,900 টাকা এই মুহূর্তে। এখানে একটু বলতে হয় যে ব্র্যান্ড একটা বড় ব্যাপার। আপনি যদি ব্র্যান্ড পছন্দ করেন এবং ব্র্যান্ডের একটি ওয়াচ ব্যবহার করতে চান তাহলে কিন্তু এরকম কিছু টাকা বেশি আপনাকে দিতেই হচ্ছে ব্র্যান্ড ভ্যালুর কারণে। যাই হোক, আমার কাছে মনে হয় না এটা খুব বেশি উর্দি হবে। 11,900 টাকা এই মুহূর্তে দাম। এটা একটা সুইটেবল ডিল হতে পারে আপনাদের জন্য। আশা করছি সকল বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের সাথে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।